আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সকলকে পূর্ণ ঈমানের অধিকারী অনুষ্ঠানে স্বাগতম। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তির বিভিন্ন গুণাবলী সম্পর্কে জেনে থাকি। আমরা চেষ্টা করব যে এই গুণাবলীগুলো আমরা শ্রবণ করি তা শোনার মাঝেই যেন সীমাবদ্ধ না থাকে, বরং আমরা আমাদের জীবনে সেগুলোকে বাস্তবায়ন করে আমরাও চেষ্টা করব পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তিদের তালিকাভুক্ত হওয়ার। আল্লাহ তাআলা চাইলে আমরাও পূর্ণ ঈমানের অধিকারী হতে পারি, তবে চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজগুলো করতে হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের আলোচনার বিষয় হলো আল্লাহর পথে উৎসর্গ হওয়া। এই বিষয়ে আলোচনা শুরু করার পূর্বে আসুন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করার ফজিলত সম্পর্কিত একটি হাদিস শ্রবণ করে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপরে 200 বার দুরূদ শরীফ পাঠ করে তবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা শ্রবণ করি আল্লাহর পথে উৎসর্গ হওয়া। সর্বপ্রথম শুরু করছি পবিত্র কোরআন কারীমের আয়াতের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আয়াতের অনুবাদ হলো, হে ঈমানদারগণ, তোমাদের কি হলো? যখন তোমাদেরকে বলা হয় যে আল্লাহ তাআলার পথে বের হও, তখন তোমরা জমিনের সাথে লেগে থাকো। তোমরা কি আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনের উপরে সন্তুষ্ট হয়ে গেছো? তবে আখিরাতের মোকাবেলায় পৃথিবীর জীবনের সামগ্রী একেবারেই স্বল্প। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বোঝা গেল যদি কেউ আখিরাতের পরিবর্তে পৃথিবীকে প্রাধান্য দেয় তাহলে নিঃসন্দেহে সে একজন নির্বোধ ব্যক্তি। এটি একটি বোকার মতো কাজ হবে, কেননা আখিরাতের মোকাবেলায়, আখিরাতের তুলনায় পৃথিবীর জিনিসপত্র, সামগ্রী, জীবনযাপনের ব্যবস্থাপনার বস্তুসমূহ এগুলো একেবারে স্বল্প বস্তু। সুতরাং আখিরাতকে প্রাধান্য দিতে হবে। এই আয়াতটি নাজিল হয়েছে তাবুক যুদ্ধে উৎসাহিত করার ব্যাপারে। তাবুক এটি শাম দেশের এক কিনারায় অবস্থিত, মদিনা শরীফ থেকে অনেক দূরত্বে একটি অবস্থিত জায়গার নাম। বর্তমান যুগ হিসেবে যদি লক্ষ্য করা হয় তো তাবুকে যাওয়ার যে রাস্তা নির্মাণ করা হয়েছে তা বর্তমান যুগের হিসেবে প্রায় তার দূরত্ব হলো 900 কিলোমিটার। রজব মাস 9 হিজরি তায়েফ থেকে ফেরার পরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বার্তা পৌঁছালো যে আরবের ঈসাইরা ষড়যন্ত্র করে হিরাকলাকে উৎসাহিত করল, তো রোমের বাদশাহ হিরাকলা সে রোমবাসী এবং শামবাসীদের একটি বড় সৈন্যদলকে একত্রিত করল এবং তারা মুসলমানদের উপরে হামলা করার ইচ্ছা পোষণ করল।
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে তাদের বিরুদ্ধে জিহাদ করার আদেশ প্রদান করলেন। তবে সেই যুগটি ছিল দারিদ্রতার যুগ, দুর্ভিক্ষের যুগ, রোদের তাপ উত্তাপ ছিল, এমন দারিদ্রতা ছিল যে দুইজন ব্যক্তি একটি খেজুর দ্বারা জীবনযাপন করার চেষ্টা করত। অনেক দূরত্বের সফর ছিল, শত্রু সংখ্যা অনেক বেশি ছিল এবং তারা অনেক মজবুত ছিল। এই সবগুলো বিষয়কে যদি আমরা লক্ষ্য রাখি তাহলে মুসলমানদের জন্য ঘর থেকে বের হওয়াটা কষ্টসাধ্য ছিল। এমনকি মদিনা মুনাওয়ারার অনেক মুনাফিক যারা ছিল তাদের নিফাকের রাজ, তাদের নিফাক প্রকাশিত হয়ে গেল। তারা নিজেও এই যুদ্ধে অংশগ্রহণ করা থেকে বিরত থাকলো এবং অন্যান্যদেরকেও বাধা প্রদান করতে শুরু করলো। এতটা সত্ত্বেও মুসলমানদের 30,000 সৈন্যদল একত্রিত হয়ে গেল। তবে এই সকল মুজাহিদদের জন্য আরোহণের ব্যবস্থা করা, যুদ্ধের সামগ্রী ব্যবস্থা করা, এটা অনেক কঠিন বিষয় ছিল, যেহেতু দুর্ভিক্ষের সময় চলছিল। তো তাই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরবের সকল গোত্রের সৈন্যদলের কাছে সাহায্য চাইলেন, সম্পদের সাহায্য এবং সামগ্রীর সাহায্য চাইলেন দ্বীনের স্বার্থে। তো যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানকে প্রস্তুত করলেন তাবুক যুদ্ধের জন্য, এরপরে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান নিজের ঈমানি চেতনাকে কিভাবে প্রকাশ করলেন। আল্লাহু আকবার। বর্ণিত আছে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে, সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান এই যুদ্ধের মধ্যে মন খুলে দান করেছেন, নিজের উৎসর্গ হওয়ার বহিঃপ্রকাশ করেছেন। ইসলামের জন্য তারা নিজেকে, নিজের সম্পদকে, নিজের পরিবারকে উৎসর্গ করার জন্য সর্বদা প্রস্তুত ছিলেন। আল্লাহু আকবার। হযরতে আব্দুর রহমান বিন খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের ব্যাপারে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ানকে উৎসাহিত করছিলেন। তখন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাস্তায় সম্পদ সহকারে, অর্থাৎ এমন 100 উট আমার দায়িত্বে রয়েছে যে উট সামগ্রী দ্বারা ভরপুর থাকবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পুনরায় উৎসাহিত করলে তখন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার দাঁড়ালেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পথে সামগ্রী সহকারে 200 উট আমার দায়িত্বে রয়েছে। সুলতানে দো জাহান নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার উৎসাহিত করলে তিনি আবারও বলেন যে আল্লাহর রাস্তায় 300 উট সামগ্রী সহকারে আমার দায়িত্বে রয়েছে। হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নিচে আসলেন এবং বলছিলেন যে এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যা আমল করবে তাতে কোনো সমস্যা নেই। এটা তো ঘোষণা ছিল, কিন্তু যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করছেন, যা ঘোষণা করেছেন তার থেকে অধিক প্রদান করেছেন। আল্লাহু আকবার। হযরতে আল্লামা বুরহানুদ্দিন হালবি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে তাবুক যুদ্ধের সময় যেই পরিমাণে সম্পদ হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রদান করেছেন তা আর কেউ প্রদান করেনি। এইখানেই উল্লেখিত রয়েছে যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 মুজাহিদ যোদ্ধাদেরকে আসবাব সামগ্রী প্রদান করলেন এবং এই যুদ্ধে তিনি 10,000 দিনার খরচ করলেন। ঘোষণা দিয়েছিলেন 300 আরোহীর, কিন্তু সেই জায়গায় তিনি 900 উট দান করলেন, যা সামগ্রী দ্বারা ভরপুর ছিল
এবং এছাড়া 100টি ঘোড়া দান করলেন। আল্লাহু আকবার। সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান নিজেকে, নিজের সম্পদকে দ্বীনের জন্য কিভাবে উৎসর্গ করেছেন, আমাদেরও শিখার বিষয় রয়েছে। এই সম্পদ আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই সম্পদ আল্লাহর রাস্তায় যদি আমরা খরচ করি, আল্লাহ তাআলা এর প্রতিদান দুনিয়াতেও দান করবেন, আখিরাতেও দান করবেন। এটা আপনার আমার অত্যন্ত সৌভাগ্যের বিষয়। এভাবে যদি আমরা লক্ষ্য করি, আমি আপনাদের সামনে একটি হাদিসের ভাবার্থ উপস্থাপন করছি। হাদিসটি বর্ণিত রয়েছে আবু দাউদ শরীফে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সদকা করার আদেশ প্রদান করলেন। তো তিনি বলেন যে সেই সময় আমার কাছে সম্পদ ছিল, আমি যদি কোনোদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অগ্রগামী হতে পারি তবে সেটি আজকেরই দিন। তো অতঃপর তিনি কি করলেন, বাসায় গিয়ে নিজের অর্ধেক সম্পদ নিয়ে উপস্থিত হলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নিজের পরিবারের জন্য কি রেখে এসেছো? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, যা নিয়ে এসেছি তার বরাবর রেখে এসেছি। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সব সম্পদ নিয়ে চলে আসলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে পরিবারের জন্য কি রেখে এসেছো? তখন তিনি আরজ করলেন, আবকাইতু লাহুম আল্লাহ ওয়া রাসূলা। আল্লাহু আকবার। তিনি বললেন যে পরিবারের জন্য আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি মনে মনে বললাম যে আমি তার থেকে কোনো বিষয়ে কখনো অগ্রসর হতে পারবো না। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান উৎসর্গ হওয়ার ক্ষেত্রে, নিজের সম্পদকে দ্বীনের স্বার্থে উৎসর্গ করার ক্ষেত্রে একে অপরের সাথে প্রতিযোগিতা করতেন, সন্তুষ্টিমূলক কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতেন। আল্লাহ তাআলা এবং তার রসুলের সন্তুষ্টি কেবল মুখ্য উদ্দেশ্য ছিল। এজন্যই তারা সফল হয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এবং তারা আইডল হয়েছেন নাজাতপ্রাপ্ত ব্যক্তিদের। তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ প্রদান করেছেন। আমরাও যদি তাদের অনুগত হই, আমরাও মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারব। আপনি আমিও উভয় জগতে কামিয়াব হতে পারব। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এছাড়াও হযরতে আব্দুর রহমান বিন আউফ, হযরতে আব্বাস, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য সম্পদ খরচ করেছেন। এভাবে যারা সাহাবিয়াত ছিলেন, অর্থাৎ নারী সাহাবা কিরাম ছিলেন, তারাও নিজের যেই অলংকার ছিল তা এই যুদ্ধের মধ্যে দান করেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দিয়েছিলেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে যদি আমরা লক্ষ্য করতে থাকি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান দ্বীনের স্বার্থে কীভাবে নিজেকে উৎসর্গ করেছেন তা আমাদের সামনে একেবারে সূর্যের আলোর ন্যায় স্পষ্ট হয়ে যায়। আচ্ছা, আরেকটি বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের পূর্বে যতগুলো যুদ্ধ হয়েছে সেগুলো অনেক গোপনীয়ভাবে প্রস্তুতি গ্রহণ করতেন। এমনকি যারা ইসলামী সৈন্যদল আছে তারাও এই যুদ্ধে কোথায় যাবে, কিভাবে যুদ্ধ করবে, কি করতে হবে, এই সব কিছু একেবারে অন্তিম মুহূর্তে, শেষ মুহূর্তে জানতে পারত। তবে যখন তাবুক যুদ্ধের ব্যাপার আসলো তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব কিছু প্রকাশ্যে করলেন, ঘোষণার সাথে সব কিছু প্রস্তুতি গ্রহণ করলেন। সুতরাং এই ঘোষণা করার পিছনে একটি হিকমত ছিল, প্রজ্ঞা ছিল, তা হলো যাতে করে তাদের সাথে যুদ্ধ করাটা সহজ হয়ে যায়, মুসলমানদের মধ্যে এক ধরনের স্পৃহা কাজ করে, তারা যেন মনোবল শক্তি পায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের প্রস্তুতি প্রকাশ্যে এবং ঘোষণার সাথে করেছিলেন। যাই হোক, আমরা জানতে পারছিলাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের দ্বীনের প্রতি উৎসর্গ হওয়ার ঘটনাসমূহ। এবার আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্যদল নিয়ে তাবুকের উদ্দেশ্যে রওনা হলেন এবং মদিনা শরীফের ব্যবস্থাপনা পরিচালনা করার জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
কে নিজের খলিফা মনোনীত করলেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাবুক যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা মুনাওয়ারায় ছেড়ে দিলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে নারী এবং শিশুদের সাথে রেখে যাচ্ছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি কি এই বিষয়ের উপরে সন্তুষ্ট নয় যে তুমি আমার জন্য এমন যেমন হযরতে মূসা আলাইহিস সালামের জন্য হযরতে হারুন আলাইহিস সালাম, তবে আমার পরে কোনো নবী হবে না। এই হাদিসটি বর্ণিত রয়েছে মুসলিম শরীফের মধ্যে। এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শান মানও বর্ণনা হয়ে গেল। হযরতে হারুন আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের জন্য যেমন ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তেমন, এই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শান্ত থাকার বার্তা দিলেন, সুসংবাদ প্রদান করলেন। এবার আসুন, যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাবুকের নিকটে পৌঁছে গেলেন, তখন ইরশাদ করলেন, ইনশাআল্লাহ আগামীকাল তোমরা তাবুকের ঝর্ণার কাছে পৌঁছাবে। কখন পৌঁছাবে? সূর্য মাথার উপরে পৌঁছার পরে পৌঁছাবে, এমনটি হলো হাদিসের ভাবার্থ। কিন্তু সেখানে পৌঁছার পরে কেউ পানির মধ্যে হাত দিবে না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে পৌঁছালেন, তো সেই সময় জুতা কিংবা স্যান্ডেলের ফিতার পরিমাণে পানি প্রবাহিত হচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে কিছু পানি আনালেন, আনার পরে মুখ ধৌত করলেন এবং সেই পানির মধ্যে কুলি করলেন। অতঃপর আদেশ করলেন যে এই পানিকে ঝর্ণার পানির মধ্যে ঢেলে দাও। লোকেরা যখন এই পানিকে ঝর্ণার পানির মধ্যে ঢেলে দিল, তখন ঝর্ণা একেবারে দ্রুত গতিতে প্রবাহিত হতে শুরু করলো। 30,000 সৈন্যদল এবং সকল পশু ওই ঝর্ণার পানি দ্বারা পরিতৃপ্ত হলো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখানে আমরা দুটি বিষয় খুব স্পষ্টভাবে বুঝতে পারলাম। একটি হলো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রদত্ত ক্ষমতায় অদৃশ্যের জ্ঞানী। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা বার্তা দিলেন তাই বাস্তবায়ন হলো এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি অনন্য অতুলনীয় মুজিজা বহিঃপ্রকাশ হলো। যেখানে পানি প্রবাহিত হচ্ছিল জুতা কিংবা স্যান্ডেলের ফিতার সমপরিমাণ গতিতে, সেই পানির ফোয়ারা এত বেড়ে গেল যে 30,000 সৈন্যদল এবং তাদের যেই পশুগুলো ছিল সেগুলো পরিতৃপ্ত হয়ে গেল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সেখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম কিছুদিন অবস্থান করলেন। হিরাকলা বাদশাহ নিজের অন্তরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে সত্য নবী মনে করত। তার অন্তরের মধ্যে ভয় হলো এবং সে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করল না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বিভিন্ন দিকে সৈন্যদল প্রেরণ করলেন। সুতরাং হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 400 অধিক সৈন্য দিয়ে দাওমাতুল জুন্দুল এর হাকিম আকিদারের সাথে মোকাবেলা করার জন্য প্রেরণ করলেন এবং বললেন যে তুমি তাকে নীল গায় অর্থাৎ নীল গাভী শিকার করার সময় ধরে নেবে। সুতরাং এরূপই হলো, যখন সে নীল গাভী শিকার করার জন্য নিজের কেল্লা থেকে বের হলো, তখন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গ্রেফতার করলেন এবং তাকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের দরবারে উপস্থিত করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তার জন্য একটি কর নির্ধারিত করলেন এবং তাকে ছেড়ে দেওয়া হলো। এভাবেই কয়েক জায়গায় সেনা প্রধানকে দিয়ে সৈন্যদলের সাথে বিভিন্ন জায়গায় মোকাবেলা করার জন্য প্রেরণ করা হলো। যখন ফিরে এলেন তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম মদিনা শরীফের নিকটে পৌঁছে গেলেন। তখন যেই লোকেরা জিহাদের মধ্যে সঙ্গ না দিয়ে রয়ে গেছিল তারা উপস্থিত হলো। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানকে ইরশাদ করলেন, তাদের মধ্য হতে কারো সাথে কথোপকথন করবে না, তাদের নিকটে বসবে না যতক্ষণ না আমি তাদেরকে অনুমতি দিই।
মুসলমান যারা ছিল তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় সর্বদা লাব্বাইক বলতো। তারা এই বিশ্বাস রাখতো, এই আকীদা রাখতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নারাজ হয়ে যায় আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়ে যান আল্লাহ তাআলা রাজি ও খুশি হবে, তাহলেই তো নাজাত পাওয়া যাবে। এটাই বিশ্বাস ছিল, এটাই সাহাবা ইকরামের আকীদা ছিল, এটাই আউলিয়া ইকরাম বুজুর্গানে দ্বীনের আকীদা ছিল। আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল। তো এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পাওয়ার পরে সন্তান পিতার সাথে, ভাই ভাইয়ের সাথে কথা বলা থেকে বিরত ছিল। আল্লাহু আকবার। এভাবে যদি আমরা লক্ষ্য করতে থাকি যে আয়াতের মধ্যে বলা হয়েছিল তোমাদের কি হয়ে গেল, যখন তোমাদেরকে বের হওয়ার জন্য বলা হয় তোমরা জমিনের সাথে লেগে থাকো, এটা দ্বারা উদ্দেশ্য ওই মুনাফিকদেরকে বলা হয়েছিল যারা জিহাদের আদেশ পাওয়া সত্ত্বেও তারা ঘর থেকে বের হয় নাই, জিহাদের উদ্দেশ্যে বের হয় নাই, তারা ইসলামের স্বার্থে বের হয় নাই, তাদেরকে বোঝানো হয়েছে। আল্লাহু আকবার। এভাবে যদি আমরা লক্ষ্য করি যে কারা সফল কাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, এবং মানুষের মধ্যে হতে কিছু সংখ্যক তারা রয়েছে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য নিজের প্রাণকে বিক্রয় করে দেয়, এবং আল্লাহ তাআলা বান্দাদের প্রতি অনেক দয়ালু। এই আয়াতে বোঝা গেল উৎসর্গ হওয়া, যারা নিজের প্রাণকে বিক্রি করে দেয় কেন? আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করার জন্য, তাদের প্রতি আল্লাহ তাআলা দয়ালু। এভাবে আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়া'তুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। এই আয়াতে বলা হয়েছে যে নিশ্চয় আল্লাহ তাআলা মুসলমানদের থেকে তাদের প্রাণ এবং তাদের সম্পদকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তারা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করে, লড়াই করে তারা শহীদ হয়ে যায়। এটা আল্লাহ তাআলার বদান্যতার দায়িত্বে সত্য ওয়াদা তাওরাত এবং ইনজিল ও পবিত্র কোরআনের মধ্যে। আল্লাহ তাআলার থেকে অধিক নিজের ওয়াদা পূরণকারী কে রয়েছে? সুতরাং নিজের এই ক্রয় বিক্রয়ের উপরে, এই চুক্তির উপরে আনন্দিত হও, যেই চুক্তি তোমরা আল্লাহ তাআলার সাথে করেছ, আর এটি বড় সফলতা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সফল হলো তারা যাদের প্রাণ, যাদের সম্পদকে আল্লাহ তাআলার জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন, যারা নিজেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার জন্য নিজের প্রাণকে বিক্রি করে, তারাই হলো সফল কাম ব্যক্তি। নিজেকে উৎসর্গ করতে শিখতে হবে, তবে ইসলামী বিধান অনুযায়ী। ইসলামের বিধানের বাহিরে কোনো কিছু করার মাঝে সফলতা নেই। সুতরাং প্রাণ উৎসর্গ করা, সম্পদ উৎসর্গ করা, সেটা তখনই গ্রহণযোগ্য হবে যদি সেটা ইসলামী বিধান অনুযায়ী হয়ে থাকে। নিজের নফসের অনুযায়ী হলে সেটা কখনোই সফলতার মাধ্যম হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের কাজ মিলেমিশে করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।